আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। মাছের ডিমের একটা রেসিপি ঢেঁড়স দিয়ে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা অনেক মজাদার একটা রেসিপি। আমি এখানে মৃগেল মাছের ডিম আমার যতটুকু প্রয়োজন হবে ওই রকম নিয়ে নিয়েছি। আর ডিমটা আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উপরে যে একটা আবরণ থাকে ওটা আমি হাত দিয়ে খুলে নিয়েছি, এতে করে ডিমটা ভেঙে নিতে সহজ হবে। এর সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে প্যানের মধ্যে নিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি 4 টুকরো দারুচিনি দিয়েছি, 2 চা চামচ আদা রসুনের বাটা দিয়েছি, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দারুচিনিটা দিয়েছি এই জন্য, এটা আমি পরে তুলে ফেলবো। মাছের ডিমের মধ্যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা যাতে না আসে এই জন্য। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি যাতে সুন্দর একটা কালার আসে ডিমের মধ্যে। আর মরিচা এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, এই জন্য আমি এখানে প্রথমে 1 চা চামচ দিয়েছি, পরে আরও 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, আর এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি। মোট 2 চা চামচ মরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। আর চা চামচের 2 চা চামচের মতো সয়াবিন তেল আমি এখানে দিয়েছি, খুব সামান্য দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলায় বসিয়ে দিয়েছি, সব কিছু চুলাটা ধরিয়ে দিয়েছি, সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পানি শুকিয়ে আসা পর্যন্ত সিদ্ধ করে নেব। আর মাঝখানে নেড়ে চেড়ে আমি এটাকে কিন্তু ডিমটাকে একবার ভেঙে ভেঙে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো আমি ঢেঁড়স নিয়েছি। ডিম যা নিয়েছি সেই হিসেবে ঢেঁড়সটা নেব। ঢেঁড়সটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরকম করে কেটে নিব ঢেঁড়সটাকে। এইভাবে যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। না হলে অনেক কিছু মিস করে যাবেন যে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম। ঢেঁড়স দিয়ে মাছের ডিমের খুব মজার একটা রেসিপি, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা। তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, তাহলে আমার মতে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন আর সবার প্রশংসা পাবেন। এভাবে আমি সবগুলো ঢেঁড়স কেটে নিয়েছি। আর মাছের ডিমটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমটা ভেঙে ভেঙে দিয়েছি, সেটা আপনাদেরকে আগেই বলেছি। আর এখানে যে দারুচিনিগুলো দিয়েছি ওগুলো আমি তুলে নিচ্ছি। আর যারা নতুন বন্ধু আমার আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিমটা আমার হয়ে গিয়েছে, এক পাশে রেখে দিয়েছি। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে, তাহলে কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। আর পেঁয়াজের সাথে আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব পেঁয়াজ ও তেলের সাথে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো, সবগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি শুধু ঢেঁড়সের অনুপাতে লবণ দিয়েছি, যেহেতু আমি ডিমের সাথে লবণ আগে অ্যাড করেছি, এই জন্য লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব ঢেঁড়সের সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আছে এটা 4 থেকে 5 মিনিট ভাজা ভাজা করে নিব, অর্থাৎ ঢেঁড়সটা যাতে সেদ্ধ হয়ে যায় ওই পর্যন্ত আমি রান্না করে নিব। ঢেঁড়সটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাঝখানে একটু ফাঁকা করে নিলাম ফ্রাই প্যানের,
মাঝখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু মাছের ডিম রান্না করছি। মাছের ডিমের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, এটা আপনারা মনে হয় সবাই জানেন। তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা যে কি অসাধারণ লাগে, আমি খেয়েই কিন্তু ভয়েস দিচ্ছি। এটা আমি গতকাল রান্না করেছিলাম। তারপর প্রথমে তেলের সাথে ডিমটাকে একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে আমি পুরো ডিমটা ঢেঁড়সের সাথে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব রাঁধুনি স্বাদ মিশালি মশলা থেকে 1.5 চা চামচ পরিমাণ হবে, মিশিয়ে নিব। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করে নিব। আর ফ্রোজেন কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম এর সাথে। এই যে আমার এটা হয়ে গিয়েছে, একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এরকম হবে। এবার সার্ভ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন, সবাই পছন্দ করবে, আমি কথা দিলাম। অনেক মজার একটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।